গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম তোমাদের যমুনা, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। যেহেতু সেদিন রবিবার ছিল, তো সেদিন বাড়িতে ছিলাম। তো বাড়িতে যেহেতু আছি, তো এই সময়ে তো কুল মাখা খেতেই হবে। তাড়াতাড়ি চলে গিয়েছিলাম দিদি, আমি, বোন, ভাই মিলে কুল পাড়ার জন্য। তারপর কুল পেয়ে এটা ভালো করে ধুয়ে শুরু করে দিয়েছি কুল মাখা। তারপর এই যে প্রথমে আমরা কুলটাকে থেতো করে নিলাম। তারপর আস্তে আস্তে দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা, ধনেপাতা, নুন, চিনি আর একটু তেঁতুল। তারপর ভালো করে মিশিয়ে তৈরি করে নিলাম আমাদের টক ঝাল মিষ্টি আচার, যেটা কুল ছাড়াও শুধু খেতেও খুব সুন্দর লাগছিল। তারপর তাতে দিয়ে দিলাম একটু জল জিরা। এই যে এখানে আমাদের কুল রেডি। তারপর তাতে আস্তে আস্তে দিলাম লঙ্কার আচার। তারপর এই যে তাতে দিয়ে দিলাম আমাদের তৈরি করা আচার। তারপর আরো একটু টেস্টির জন্য কয়েকটা হজমলার একটু আচার দিয়ে তা ভালো করে বেটে নিলাম। তারপর সেটাও দিয়ে দিলাম কুল মাখায়। তারপর এই যে এখানে দিয়ে দিলাম একটু নুন, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু তেল আর আগে তৈরি করে রাখা টক ঝাল মিষ্টি আচার দিয়ে তা ভালো করে মেখে নিলাম। আর এই যেটি হচ্ছে ফাইনাল রেজাল্ট। উফ, যা স্বাদ হয়েছিল না, একবারে সেই হয়েছিল, সেই সত্যি একবারে সেই হয়েছিল, একবারে মারাত্মক হয়েছিল কুল মাখাটা। এই যে চেটে পুটে একবারে থালা পরিষ্কার, আর থালা ধুতে হবে না। আর যেখান পর্যন্ত সবাইকে টাটা।